আমার দয়াল নবী স্বয়ং মিলাদ মাহফিলে নিজে উপস্থিত থেকেছিলেন। নাও প্রমাণ 606 হিজরির লেখা একটা কিতাব আত-তানবীর ফি মাওলিদিন নাযিরুল বাশীর, পড়েন না সুবহানাল্লাহ। 606 হিজরির লেখা কিতাব আত-তানবীরের মধ্যে হাদিস খানা বয়ান عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري, পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা বলেন, আমি আমার দয়াল নবীর সঙ্গে মদিনা শরীফের এক সাহাবী আমিরুল আনসারীর ঘরের মধ্যে গেলাম। ওই তারিখটা ছিল 12 রবিউল আউয়াল, পড়েন সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আমরা হাঁটতে হাঁটতে গেলাম আমিরুল আনসারীর বাড়িতে। গিয়া দেখি আমার হুজুরের মিলাদ শরীফ পড়তে আছে এবং উনি ওনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে মজলিস করতে আছে, মিলাদুন নবীর মজলিস। আর মিলাদুন নবী কেমনে পড়া লাগে এটা শিক্ষা দিতে আছে, পড়েন না সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়ে আবার শিক্ষাও দেয়। আসলেন আগে নূর ছিল, তারপরে ময়ূরের সুরত, তারপরে তারকার সুরত, এরপরে আদমের কোভালে, আদমের পিঠে, এরপরে তার নূহ নবীর পিঠে, এরপরে হযরত ইব্রাহিমের কোভালে, এরপরে ইসমাইলের কোভালে, এরপরে আব্দুল্লাহর কোভালে, এরপরে মা আমিনার গর্ভে, তারপরে দুনিয়াতে আমার হুজুর রহমতুল লিল আলামিন হয়ে দুনিয়াতে তশরিফ এনেছে। এগুলি বয়ান করতেছেন। وهو يقول হযরত আমিরুল আনসারী বলতেছেন, হাযাল ইয়াউম, আজকেই 12 রবিউল আউয়াল, এই দিনের মধ্যে আমার হুজুর এখন থেকে 40-45 বছর, 50 বছর আগে বা 60 বছর আগে, 55 বছর আগে হুজুর দুনিয়াতে তশরিফ এনেছেন এই তারিখে। এমন সময় আমার হুজুর গিয়া হাজির, পড়েন না সুবহানাল্লাহ। মোবাইল খুলে যাওয়া, পড়েন না সুবহানাল্লাহ। আমার হুজুর ফজিলত বয়ান করে দিলেন, ও আমিরুল আনসারী, তুমি যে আমার মিলাদ বয়ান করতেছো, মিলাদ পাঠ করতেছো, পড়তেছো, শিক্ষা দিতেছো, আমি দেখতে আছি আসমানে রহমতের দরজাগুলি তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। যেদিন বাংলাদেশ এই 16 ডিসেম্বর সেদিন কি এরকম অ্যাডমিনিস্ট্রেশন ছিল? আরো হালকা ছিল না, নিয়ম কানুন ছিল না। কেউ গাছতলা বসে, কেউ টুলের মধ্যে বসে, কেউ টেবিলের মধ্যে বসে। কোনখানে একজন অফিসার, এখন 1000 জন অফিসার, সেখানে একজন ছিল। আনুষ্ঠানিকতা ছিল না। প্রথম অবস্থায় মিলাদ শরীফ এমনি সুরা হইতো, আনুষ্ঠানিকতা ছিল না। 604 হিজরিতে এসে আনুষ্ঠানিক ভাবে সারা দুনিয়ার মধ্যে এটা চালু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ।